আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আমরা অনেকেই আইপিএস ব্যবহার করি বাসা বাড়িতে। আমরা দেখি যে কারেন্ট চলে গেলে একটা ব্যাটারির মাধ্যমে গোটা বাড়ির লাইনকে ব্যাকআপ দেয়। তার মানে ব্যাটারির ভোল্টেজটাকে কোনোভাবে 220-এ কনভার্ট করা হয়, তো সেখানেও ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, আমরা ব্যাটারির মাধ্যমে কি ট্রান্সফরমারের ভোল্টেজটা বাড়াতে পারবো? তো চলুন তো দেখে আসি যে আসলে আমরা ব্যাটারির মাধ্যমে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটাকে বাড়াতে পারি কিনা। অর্থাৎ আমরা এই যে আমাদের 12 ভোল্ট যেখানে আমি পেতাম, 220 ভোল্ট ইনপুট দিলে 12 ভোল্ট পেতাম, এখন এখানে আমি আমার 4.1 বা 4.2 ভোল্টের ব্যাটারিটা আমি এখানে কানেক্ট করব, দিয়ে আমি এখানে দেখব যে আসলে 220 ভোল্ট পাচ্ছি কিনা। তো চলুন আমরা বিষয়টা দেখে আসি। আমরা তো সবসময় একটা কথা শুনি, সেটা হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়ানোও যায়, কমানোও যায়। তো দেখুন, আমি এই ব্যাটারিটা যদি কানেক্ট করি তাহলে এটা ভোল্টেজটা বাড়াতে পারে কিনা। অর্থাৎ আমি যেই জায়গাতে ভোল্টেজ পেতাম সেই জায়গাতে ব্যাটারিটা কানেক্ট করার চেষ্টা করব, দিয়ে মাল্টিমিটার দিয়ে মাপার চেষ্টা করব। তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই অংশগুলো একটু ভালো করে সিলে নেব, যেন আমি খুব সহজেই মাল্টিমিটারের সাথে কানেক্ট করতে পারি। আর এভাবে টানাটানি করতে গিয়ে অনেক সময় ট্রান্সফরমারটা ছিঁড়ে যায়। অবশ্যই কাজ করার আগে চেক করে নেবেন যে আসলে আপনার ট্রান্সফরমারটা ভালো আছে কিনা। আমার হাত প্রচণ্ড ঘামে, সেজন্য আমি সিলতে বা টেপিং করতে কমফোর্টেবল না। এখন আমি দেখেন এই পাশটা মাল্টিমিটারের প্রোবের সাথে লাগাবো। আমি যেহেতু ভোল্টেজ মাপবো, আমি এই পাশে 12 ভোল্ট পেতাম। আমি তো জানি এখানে এখন 12 ভোল্ট দিলে এখানে 220 পাওয়ার কথা, কিন্তু আমি এখানে দেবো 4। অর্থাৎ আমার 3 ভাগের 1 ভাগ ভোল্টেজ আসার কথা। অর্থাৎ 220-কে 3 দিয়ে ভাগ করলে যত ভোল্টেজ আসার কথা অত ভোল্টেজের আশেপাশে আসার কথা। তো সেটা আমি দেখবো যে আসলে ভোল্টেজটা আসছে কি না। মাল্টিমিটারের সাথে আমি এই এসি লুপটা কানেক্ট করলাম। আর এখন আমি প্রথমে মাল্টিমিটারটা অন করব। এটা আমি 2000 ওহমে রাখলাম। দেখেন রেটিং ঠিক আছে, অর্থাৎ মাল্টিমিটারের এই অংশটা ঠিক আছে। এই অংশটা আমি চেক করে দেখেছি ঠিক আছে। আমি এখন এটা ভোল্টেজ মাপবো। এসি ভোল্টেজে রাখলাম, 200-তে রাখলাম। এখন আমি যেটা করব, ব্যাটারির প্রোব একটাতে ঠেকালাম, এখন অপর এটাতে ঠেকাবো, দিয়ে দেখবো যে আসলে ভোল্টেজ আসছে কিনা। দেখেন ভোল্টেজ আসলো, দিয়ে আসছে না। অর্থাৎ প্রথমে একটা ভোল্টেজ আসছে, আমি যদি বারবার এভাবে ঠেকাই আমি কিন্তু একটা ভোল্টেজ পাবো। কারণ ট্রান্সফরমার কাজ করে এসি ভোল্টেজে, ডিসি ভোল্টেজে কাজ করে না। আপনি যদি ডিসি ভোল্ট এভাবে লাগিয়ে রেখে দেন তাহলে আপনার কাজ করবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এমন একটা ফাংশন ব্যবহার করতে হবে যেটার মাধ্যমে এই কারেন্টটা বারবার চেঞ্জ হবে, যেন ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হতে পারে। তো অবশ্যই মনে রাখবেন, ট্রান্সফরমার কখনও ডিসি ভোল্টেজে কাজ করে না। যদি ডিসি ভোল্টেজে কাজ করাতে চান, এই ডিসি ভোল্টেজটাকে আগে এসি বানাতে হবে, তারপরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। তো সেই জন্য আমি এখানে কোনো ভোল্টেজ, ফিক্সড ভোল্টেজ পাচ্ছি না। আমি যখন কানেক্ট করতে যাচ্ছি জাস্ট একটা পালস পাবে, আর কোনো ভোল্টেজ পাবে না। খোলার সময় একটা ভোল্টেজ পাবে, দেওয়ার পাবে না। অর্থাৎ এর কারণটাই হচ্ছে ট্রান্সফরমার শুধুমাত্র এসি ভোল্টেজকে বাড়াতেও পারে, কমাতেও পারে। অর্থাৎ এটা শুধু এসি ভোল্টেজে কাজ করে, ডিসি ভোল্টেজে এটা কাজ করবে না। আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখে বা এনএস বেসিক ইলেকট্রনিক্স যারা ভালো করে ফলো করে, তারা অলরেডি জানেন যে আসলে এটা কাজ করার কথা না বা ভোল্টেজ বাড়ানোর কথা না, একটা পালস শুধু পাবে। তো এটার কারণ হচ্ছে ট্রান্সফরমার কাজ করে এসি ভোল্টেজে, ডিসি ভোল্টেজে এটা কাজ করবে না। এটা কেন করবে না সেটা আমি সামনে আপনাকে ব্যাখ্যা করব, কারণ এটা ডিটেলস একটু ব্যাখ্যা দিলে আপনারা ভালো বুঝবেন আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কখন জেনারেট হয়, এটা আপনাদের বোঝা উচিত। তো যাই হোক, এগুলোর পার্সপাতে আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। অবশ্যই নিজে প্র্যাকটিক্যালে করার চেষ্টা করবেন, সতর্কতা অবলম্বন করে। সতর্ক থেকে কাজ করলে কিছু হবে না, রিস্ক নিতে হবে। জীবনে ভালোবেসেও আপনি রিস্ক নেন, জীবনে আপনি রিস্ক নিয়ে ভালোবাসেন, প্রেম করেন, রিলেশন করেন, বিয়ে করবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই সেক্টরে কেন আপনি রিস্ক নেবেন? অবশ্যই আপনাকে নিতে হবে, না উচিত বলে আমি মনে করি। আর এই প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন এবং আমাদের মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করবেন। আর আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে। এই ধরনের ভালো কোয়ালিটির সিজার বা কেচি যাকে বলা হয়, এই কেচিগুলো আপনি আমাদের কাছে
পেয়ে যাবেন। এগুলা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অনেকেরই এই সিজারগুলো প্রয়োজন হয়, তো সেজন্য আমরা এটা কালেকশানে রেখেছি। কারণ আমরা মনে করি এগুলো জিনিস সবারই প্রয়োজন হয়, ম্যাক্সিমাম যারা আমরা ইলেকট্রনিক্সের কাজ করি বা ইলেকট্রিক্যালের কাজ করি, যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ আমি কথা বলছিলাম। নওয়াজ শরীফ, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।